মতিউরের স্ত্রী লাকিও বিপুল সম্পদের মালিক, রয়েছে কানাডায় বিলাসবহুল বাড়ি। এই লাকি হচ্ছে মতিউর অর্থাৎ কাস্টমস কর্মকর্তার প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, সেটি নিশ্চয়ই জেনেছেন, এবং তার ছেলে ইফাত, যেই ছাগল কাণ্ডে ফেসে গেছে রীতিমতো, এবং তারপরেই বের হয়েছে মতিউরের কত সম্পদ। এবং তার দুই স্ত্রীর কোনো স্ত্রী মানে পিছিয়ে নেই, রীতিমতো কম্পিটিশন করেই তারা এগিয়েছে সম্পত্তির দিক থেকে। এবং এর উৎস যে মতিউর রহমান, এ ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তেমনটাই খবর গণমাধ্যমে। এনবিআর সদস্য মতিউর রহমানের সঙ্গে পাল্লা দিয়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন মতিউরের প্রথম স্ত্রী, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি। দেশে বিদেশে নামে রিসোর্ট সহ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ, কানাডায়ও রয়েছে বিলাসবহুল বাড়ি। আশ্চর্য ব্যাপার, দুজনই দেখেন সেই শাম্মী আক্তার, তিনি হচ্ছেন জেলা মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি। আবার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, তিনি আবার জেলা পরিষদের চেয়ারম্যান। মানে দুইজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের খুব মানে শক্ত অবস্থানে আছে, একেবারে নেতৃত্ব পর্যায়ে। এবং আর মতিউর রহমান তো সেফ, তার দুই স্ত্রী তাকে রাজনৈতিকভাবে একটা মানে কি বলে ভ্যানগার্ড দিয়ে রেখেছে আর কি। রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরা সহ রাজধানী ঢাকার অভিজাত এলাকায় বাড়ি, ফ্ল্যাট সহ বিদেশে স্ত্রী, ছেলে ও মেয়ের নামে একাধিক গাড়ি বাড়ি ও শত শত বিঘা জমি ক্রয় করেছেন। গাজীপুরে 100 বিঘা জমির উপর আপন ভুবন নামে একটি রিসোর্টও গড়ে তুলেছেন। এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী, নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। প্রথম স্ত্রীর সংসারে তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা নামে 2 সন্তান রয়েছে। অন্যদিকে আলোচিত ওই তরুণ মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সংসারের প্রথম সন্তান। দ্বিতীয় স্ত্রী ফেনীর সোনাগাজী এলাকার শাম্মী আক্তার। লায়লা কানিজ লাকি ছিলেন রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি রায়পুর উপজেলা মরজালে নিজ এলাকায় প্রায় 1.5 একর জমিতে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট নামে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। সেখানে 2018 সালে একদিন তার সঙ্গে পরিচয় হয় স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর। 2023 সালে উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান মারা গেলে স্বেচ্ছায় চাকরি ছেড়ে উপনির্বাচনে প্রার্থী হন এবং সংসদ সদস্যের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন লায়লা কানিজ। জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির তিনি দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। লায়লা কানিজের নির্বাচনী হলফনামা থেকে জানা গেছে, তার বাৎসরিক আয় বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য বাড়ি ভাড়া থেকে 9,90,000, কৃষি খাত থেকে 18 লাখ, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের লভ্যাংশ থেকে 3,82,500, উপজেলা চেয়ারম্যানের সম্মানী বাবদ 1,63,875 টাকা, এরকম তার নির্বাচনী হলফনামা আছে। এছাড়াও ডাক্তার মতিউর রহমানের বাড়ি বরিশালের মুলাদিতে 1500 বিঘা জমি রয়েছে। মোট কথা বিপুল সম্পদের মালিক। তার মানে এর বিস্তারিত বিবরণ যথারীতি মানে এটি আসলে শেষ করা যাবে না। তো এসব বিষয়ে বলা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তার মানে তারা কথা বলতে এখন চান না। যাই হোক, এখন এই সমস্ত দুর্নীতির বিষয়ে আসলে সঠিক তদন্ত হবে কিনা সেটি আল্লাহ মাবুদ। এগুলি কবে কিভাবে দুদক হ্যান্ডেল করবে এটা তাদের বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।